সকলকে জানাই ভালোবাসার শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদের দ্বিতীয়তম দিনে সন্ধ্যায় আমরা গেছিলাম মিরপুর 1 নম্বরের ঠিক পাশেই হজরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে। তো সন্ধ্যার পরে আমরা যখন মাজার শরীফে প্রবেশ করি, সত্যি জায়গাটা অসম্ভব সুন্দর, অসাধারণ, মনোমুগ্ধকর, শীতল করার মতন একটি জায়গা। বিশেষ করে এই মাজার শরীফের একটি পুকুর ঘাট আছে, যেটি সত্যি মন হৃদয় জোড়ানো এবং ঠান্ডা শীতল একটি জায়গা। এবং এই মাজার শরীফের গেট, মাজার শরীফের সব কিছু, মানুষজন সব মিলাই সত্যি অসাধারণ। তো আপনারা যারা মিরপুরে আছেন, ঢাকার পাশে মিরপুর 1 নম্বরে যারা থাকেন, তারা অবশ্যই এসে ঘুরে দেখতে পারেন। জায়গাটা সত্যি অসাধারণ, আপনার হৃদয়টাকে শীতল করে দেবে। তো এইখানে অনেক স্টাফ আছে যারা এখানকার কর্মরত, তাদের সাথে কথা বলে জানতে পারলাম অনেক ইতিহাস। হজরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহি 1577 খ্রিস্টাব্দে এই মাজার শরীফে, এইখানে তৎকালীন সময় একটি মসজিদ ছিল। সেই মসজিদে তিনি 40 দিনের একটি চিল্লায় অবতীর্ণ হন এবং চিল্লাতে বসেন। 39 দিনের মাথায় তিনি মৃত্যুবরণ করেন, আকস্মিকভাবে তিনি মৃত্যুবরণ করেন। এবং তার পরবর্তীতে তার খাদেম বা তার পরবর্তীতে তার ভক্তরাই তাকে এইখানেই সমাধিত করেন এবং তাকে এইখানেই কবর দেওয়া হয়, যার ফলে তার নাম অনুসারেই এই 1 নম্বরের মসজিদটি মাজার শরীফ হজরত শাহ আলী বাগদাদী মাজার শরীফে নামকরণ করা হয়। তো আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। জায়গাটি সত্যি অসাধারণ, মনোমুগ্ধকর। আপনারা অবশ্যই এসে ঘুরে দেখবেন।